বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের দখল থেকে উদ্ধার করা গুলশান অ্যাভিনিউয়ের বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে রাজুক। সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের লোকজন সেখানে যান। আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভোগ করা গুলশান ২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ৭ জুন ছাড়তে হয় মওদুদ আহমেদকে। রাজুকের সম্পত্তি শাখা বাড়িটি বুঝে নেয়। ওই বাড়ির মালামাল গুলশান ২ এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ৬তলা ভবনে মওদুদ আহমেদের নিজস্ব একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের গুলশান অ্যাভিনিউয়ের বাড়িটি ভাঙা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলেন, এই বাড়িটি কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সরকার ভাঙছে। এছাড়া আদালত অবমাননা করে বাড়িটি ভাঙা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আদালতের কোনো নির্দেশ নেই এই বাড়ি দখল করা অথবা এই বাড়িটি ভেঙে এটা আদালত অবমাননার স্বামী, যেখানে বিষয়গুলো বিচারাধীন আছে থাকা সত্ত্বেও এইভাবে বল প্রয়োগ করে অস্ত্রের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের মাধ্যমে জোর করে বাড়ি দখল করা এবং বাড়ি আজকে ভেঙে ফেলার যে অভিযান করছে দুটোই মানবতা বিরোধী। এদিকে গুলশান ২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি সরকারের। ব্যারিস্টার মওদুদ আহমেদ বাক চাতুর্য দিয়ে অসত্য কথা বলছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে মিন্টো রোডে বাসভবনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করে তিনি বলেন, বাড়ি ভাঙতে আদালতের কোনো বাধা নেই। প্রথম কথা হলো সে ওয়ারিশ কি না, এটা একটা বিচার্য বিষয়। দ্বিতীয় কথা হলো ওয়ারিশ হলেও সম্পত্তি ফেরত পাবে না, যেহেতু প্রপার্টিটা অলরেডি অ্যাবান্ডেন্ট লিস্টে আছে এবং হাইকোর্ট বলেছিল যে অ্যাবান্ডেন্ট লিস্টে ভুলভাবে আছে, কিন্তু আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়টাকে পাল্টে দিয়েছে এবং আমাদের আপিল অ্যালাউ হয়েছে।